আজকের ভিডিও ক্লাসে আমি ক্লাস 10-এর কোষে দেখি 9.3-র অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো পরপর আমরা কোশ্চেনগুলোকে দেখব। প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখো কি বলেছে, x = 2 + √3 হলে x + 1/x এর মান কত হবে? অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলো আমি আর বলছি না, সরাসরি আমরা আনসারের মধ্যে মুভ করব। দেখো x = 2 + √3 হলে আমরা বার করব 1/x এর মানটা প্রথমে। এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। তাহলে 1/x = কী হবে না 1/2 + √3। এরপর আমরা এটাকে হরের কোঅর্ডিনেশন করব। তো হরের কোঅর্ডিনেশন যখন করা হবে তখন যেহেতু নিচে 2 + √3 আছে, আমরা উপর নিচে এই জায়গাটায় 2 - √3 দিয়ে উপর নিচে গুণ করব এবং 2 - √3 দিয়ে উপর নিচে গুণ করলে উপরেরটা 2 - √3 থাকবে এবং নিচেরটা a² - b² আমরা ফর্মুলায় ফেলতে পারবো এবং a² - b² ফর্মুলায় ফেললে হবে 2² মানে 4 আর √3² মানে 3 মানে 4 - 3 মানে 1। আলটিমেটলি আমি কোনটা পাবো? আমি পাবো 2 - √3। তাহলে কি পেলাম? x = পেলাম 2 + √3 আর 1/x = 2 - √3। তাহলে এবার আমাকে কী বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে x + 1/x এর মানটা। তাহলে যেহেতু x + 1/x এর মান বার করতে বলেছে, আমরা আবার এখানে চলে আসবো, এই জায়গাটায় চলে আসবো। তাহলে এখানে x + 1/x = কত হবে? পরপর আমরা মানটা বসিয়ে দেবো। 2 + √3 হলো x এর মান আর 1/x মানে 2 - √3। তাহলে এখানে √3 আর প্লাস √3 - √3 ক্যান্সেল আউট হয়ে গেলে পড়ে থাকে 2 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 4। দিস ইজ ইয়োর অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা হবে অপশান সি। ওকে, এরপর আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট কোয়েশ্চেন যেটা বলা আছে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো কি বলেছে, যদি p + q = √13 এবং p - q = √5 হয় তাহলে pq এর মান কত? তো আমরা এখানে ab-র ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ক্লাস 7-এ বা 8-এ আমরা শিখেছি ab = কী হয়? a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। তো আমাকে এখানে কিসের মান বার করতে বলেছে? PQ এর মান বার করতে বলেছে, এই যে PQ। তো PQ আমরা এখানে AB-র ফর্মুলা ইউজ করব, a + b/2 হোল স্কোয়ার মাইনাস a - b/2 হোল স্কোয়ার, দ্যাট মিনস p + q/2 তার হোল স্কোয়ার মাইনাস অফ p - q/2 তার হোল স্কোয়ার। তো এরপর সিম্পলি আমরা এখানে অলরেডি আমরা পেয়ে আছি p + q মানে কত? √13 আর p - q মানে কত? √5। তাহলে আমরা মানটা এখানে বসিয়ে দেবো এই লাইনে। তাহলে √13/2 তার হোল স্কোয়ার মাইনাস √5/2 তার হোল স্কোয়ার। ওকে, তো √13-এর স্কোয়ার মানে আমরা জানি 13 আর নিচে 2² মানে 4 আর √5-এর স্কোয়ার মানে 5, 5/4। এটাকে এলসিএম করলে আমরা পাবো 13 - 5/4 দ্যাট ইজ ইকুয়াল টু 8/4 দ্যাট ইজ ইকুয়াল টু 2। সো আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ। তো এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে, যদি a + b = √5 এবং a - b = √3 হয় তাহলে a² + b² এর মান কত হবে? তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে এর নয় এটা এবং হবে এই জায়গাটা। তো যাই হোক, আমরা এখানে a² + b² এর ভ্যালুটা বার করব। তো a² + b² যখন ভ্যালু বার করব, আমরা জানি যে a² + b² ভ্যালু কীভাবে বার করতে হয়। তো আমরা কী জানি? a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ইকুয়াল টু কি? 2 × a² + b²। তাহলে সেখান থেকে আমরা যদি ডাইরেক্ট a² + b² মানটা বার করতে যাই তাহলে কি হবে? a² + b² ইকুয়াল টু 2 × a² + b² ইন্টু 1/2। আমরা এইভাবে লিখতেই পারি, এই লাইনটাকে লিখতেই পারি। এইবার দেখো এইখানে যে আমরা ইউজ করেছি 2 × a² + b², তো এটা 2 × a² + b² মানে আমি একটু আগেই বলে দিলাম যে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। তো সেটা এখানে লিখেছি a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার।
এইবার আমরা যথারীতি a প্লাস বি এর মানটা √5 এখানে পুট করেছি, আর a মাইনাস বি এর মান √3 এখানে পুট করেছি। তাহলে √5 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, সেখান থেকে আমরা ইজিলি ডিরাইভ করতে পারছি যে 1/2 × 5 + 3 দ্যাট ইজ ইকুয়াল টু 4. সো আওয়ার অ্যান্সার ইজ অপশন বি। তো এরপরে আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনটা কী বলেছে দেখো, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ঠিক আছে, তো এটা খুবই সহজ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের যেটা দেওয়া আছে যে √125 মাইনাস √5। তো √125টাকে আমরা 5 × 5 × 5 অর্থাৎ 25 × 5 যদি ভেঙে নিই তাহলে আমরা পেয়ে যাব 5√5 মাইনাস √5 দ্যাট ইজ ইকুয়াল টু √5। যদি তুমি ওখান থেকে কমন নিয়ে নাও কী দাঁড়াবে 5 - 1, অথবা তোমরা 5√5 মাইনাস √5 মানে ডাইরেক্ট 4√5ও লিখতে পারো। তো সেখান থেকে 4√5 মানে যেহেতু আমার অপশানে এখানে √80 √120 √100 এগুলো দেওয়া আছে, যেহেতু 4√5 আমাদের অপশানে নেই, সেই কারণে কিন্তু অপশানটাকে মেলানোর জন্য আমাকে এই 4টাকে আবার রুটের ভেতরে 4 স্কোয়ার করে অর্থাৎ 16 করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যদি তোমাকে শুধুমাত্র আনসার বার করতে বলতো 4√5 ওয়াজ দ্য রাইট আনসার, কিন্তু এখানে কিন্তু তোমাকে যে অপশানে যেগুলো আছে না, এটা তো এমসিকিউ টাইপের কোশ্চেন, তো অপশানে যেগুলো আছে সেইগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাকে একটা চুজ করতে হবে। দ্যাট ইজ ওয়াই 4টাকে ভেতরে তোমাকে ঢোকাতে হবে। 4টা যখন রুটের ভেতরে ইনসার্টেড হবে তখন সেটা 4 স্কোয়ার হিসাবে ইনসার্ট হবে, অ্যান্ড 4 স্কোয়ার মানে 16, √16 × 5 দ্যাট ইজ ইকুয়াল টু √80। সো আমাদের আনসার হয়ে যাবে এটা √80 দ্যাট ইজ ইকুয়াল টু অপশান এ। তো এরপর আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে মুভ করব, এবং এটা কিন্তু আমাদের ফাইনাল কোয়েশ্চেন। তো দেখো যে প্রশ্নটা এখানে দেওয়া আছে আমাদের, দেখো 5 - √3 × √3 - 1 × 5 + √3 × √3 + 1 এর গুণফলটা কত, বা এই প্রোডাক্টের ভ্যালুটা কত হবে? তো এখানে ইজিলি দেখো আমরা যদি 5 - √3 আর 5 + √3কে পাশাপাশি লিখি তাহলে সেটা a + b × a - b একটা ফর্মুলা পড়বে, আর √3 - 1 আর √3 + 1টাকে যদি পাশাপাশি লিখি তাহলে আমার একটা a + b × a - b একটা ফর্মুলা পড়বে। তাহলে 5 + √3 × 5 - √3 এই যে জায়গাটা আছে এখানে এটা a² - b² হচ্ছে। a² - b² মানে এখানে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন এই জায়গাটা জুম করে আমি দেখাচ্ছি √3 - 1 × √3 + 1 এই যে জায়গাটা এসছে, এইখানে কিন্তু আমরা এখানেও a + b × a - b একটা অকার করেছি, দ্যাট ইজ √3 স্কোয়ার মাইনাস √1 স্কোয়ার। তো এবার টোটাল অঙ্কটাকে যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে √5 স্কোয়ার মানে কত। √5 স্কোয়ার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 - 3, আর এখানে √3 স্কোয়ার মানে হচ্ছে 3 - 1, ঠিক আছে। তো এখানে কিন্তু অঙ্কটা একটু ভুল হয়ে গেছে করতে গিয়ে, এক্সট্রিমলি সরি, এখানে আমাদের একটুখানি লিখতে ভুল হয়ে গেছে এই জায়গাটা। এটা √5 লিখে ফেলেছিলাম আমি, √5টা হবে না এই জায়গাটায়, √5টা হবে না এই যেখানটা √5 লিখেছি না এখানটা √5টা হবে না, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, তোমরা একটুখানি এটাকে কারেকশন করে নিও। √5 স্কোয়ার হবে না, ওটা হবে 5 স্কোয়ার, সেই জন্য এটা 25 হবে। 25 - 3 পরের লাইনটা ঠিক আছে, শুধুমাত্র এই জায়গাটা এই √5 স্কোয়ার আমি এখানটা করে ফেলেছি, যখন পিডিএফটা তৈরি করেছিলাম তখন √5 হয়ে গেছে এই জায়গাটা, তো এই জায়গাটা তোমরা একটু কারেকশন করবে, √5 হবে না এটা 5 হবে। তো 25 - 3 × 3 - 1 দ্যাট ইজ ইকুয়াল টু 22 × 2 দ্যাট ইজ ইকুয়াল টু 44। সো অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সো এখানে এমসিকিউ এই যে আমরা প্রথম 5টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, নেক্সট ভিডিওতে পরের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।